বন্ধুরা, আমি তৃষা। আজকে চলে এলাম অনুষ্ঠান বাড়ি স্টাইলের ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। এখানে আমি 2 কাপ মতন চাল নিয়ে নিলাম, বাসমতি চাল নিয়েছি। আমি 2 কাপ চালের বানাচ্ছি, তোমরা চাইলে চালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে ফ্রাইড রাইসটা বাসমতি চালেরই ভালো হয়। আমি দাওয়াতের বাসমতি চাল নিয়ে নিয়েছি। প্যাকেটটা আমি দেখিয়ে দিলাম, এরকম তোমরা কিনে নিতে পারো বাজারে। এই কোম্পানির খুব ভালো হয়। আর এই কোম্পানির না পেলে আরও অনেক রকম কোম্পানিরই পাওয়া যায়। ঠিক আছে, চালগুলো একটু দেখিয়ে দিচ্ছি। লম্বা লম্বা খুব সুন্দর চাল, একটাও ভাঙা নাই। চাল আমি এখানে ভালো করে ধুয়ে নেব। তো খুব আলতো করে ধুতে হয়, বাসমতি চাল খুব ভেঙে যায়, না হলে বেশি চটকে ধোয়া যায় না। তো হাতে করে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নিচ্ছি। আবার না ধুলেও চালের মধ্যে অনেক পাউডার থাকে, তো সেগুলো খাওয়া উচিত নয়। চাল এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আগে থাকতে গরম করে নিয়েছি জল। একটা ডেচকির মধ্যে জল গরম করে নিয়েছি, আর এটা সেদ্ধ হতে দিলাম। পুরো রেসিপিটা দেখবেন, খুব সুন্দর আপনাদেরও ফ্রাইড রাইস হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। এই জলের মধ্যেই দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর লং। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা দিলে খুব সুন্দর সেন্ট হয়। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এতে করে চালটা ভাঙে না, ভিনিগার দিলে খুব সুন্দর হয় আর খুব সাদা হয় ফ্রাইড রাইসটা, একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। আর একটু নেড়ে দেবো এইভাবে, না হলে নিচেতে লেগে যাবে। চালটাকে আমি 80% কুক করে নেব। এখানে আমার চালটা ভালোভাবে কুক হয়ে গেছে 80%, দেখতেই পাচ্ছ গোটা গোটা ভাত হয়ে গেছে। এই অবস্থায় আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে মাড়টা গেলে নেবো, এই ভাতের মাড়টা। এখানে একটা ফুটো বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত আমি ভাতগুলো দিয়ে দেবো এক এক করে এইভাবে নিয়ে। ডেচকি থেকে পুরো ভাতটা আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি 10 মিনিট মতন শুকিয়ে নেবো ভালোভাবে। ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি এই ফুটো বাটি থেকে সমস্ত ভাত থালার মধ্যে ট্রান্সফার করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ভালো করে শুকিয়ে নিচ্ছি। আগে ভালো করে অবশ্যই শুকিয়ে নিতে হবে, তবেই তোমাদের পোলাওটা মানে এই ফ্রাইড রাইসটা মানে হবে, ঝরঝরে হবে। ভাত শুকোতে শুকোতে বাকি স্টেপটা আমি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি মানে দিয়ে দিচ্ছি। আগে থাকতে কড়াইটা গরম করে নিয়েছি অল্প। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে। তো এটা ভালো করে ভেজে নিচ্ছি। কাজুগুলো 2 মিনিট নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে যায় একদমই। খুব সুন্দর করে ভেজে নিলে তবেই ভালো হবে ফ্রাইড রাইসটা অনুষ্ঠান বাড়ির মতন। কাজু কিশমিশ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজবো না, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। এটা সাইডে বাটিতে তুলে রাখছি। আবারও 2 চামচ ঘি দিয়ে দিলাম অল্প কিছু গোটা গরম মশলা, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে আবারও 2 মিনিট নাড়ি চাড়িয়ে ভেজে নেব। গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে নিতে হবে সরু সরু করে, তাহলেই ভালো হয়। তো পেঁয়াজগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে গোলাপি করে একদম সুন্দরভাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে রয়েছে গাজর আর ক্যাপসিকাম আর বিনস। তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দেবে, যে যেটা খেতে ভালোবাসো। তবে এইগুলো দিলেই ভালো হয়, অনুষ্ঠান বাড়িতে এইসব সবজিগুলোই বেশিরভাগ দিয়ে থাকে। তো এইগুলো দিয়ে আবারও 5 মিনিট মতো নাড়ি চাড়িয়ে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায় আর যেন না কাঁচা থাকে। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরকম ভাজা হয়ে গেলে 5 মিনিট পর দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। আর এটা দিয়ে আবারও 2 মিনিট নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে।
প্রথমে না দেওয়ার কারণ নুন দিলে জল ছেড়ে যায়, সবজি থেকে জল ছেড়ে দিলে ভালো লাগে না খেতে। তো এটা ঘিয়ের মধ্যেই ভাজতে হবে, আর ঘিটা অবশ্যই গোয়া ঘি হতে হবে। ঘরের বানানো ঘি হলে খুব ভালো হয়। আমার এটা ঘরের বানানো ঘি, আমি ঘি ঘরেই বানিয়ে নিই, ওই জন্য আর বাজার থেকে কিনি না। তো ঠিক আছে বন্ধুরা, এইভাবেই করে নেবে। যে প্রসেসে আমি করছি এই প্রসেসেই তোমরা ঘরে করে নেবে, দেখবে তোমাদের ফ্রায়েড রাইসটাও অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভাত। আর এই রাইসটা দেওয়ার পরে ভালো করে আলতো করে ভেজে নিতে হবে। রাইসটা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। এইভাবেই ভেজে নেবে হালকা ফ্লেমে, তাহলে দেখবে তোমাদের ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হবে। এটা আমি 5 মিনিট নাড়িচাড়ি সুন্দর করে ভেজে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটা দিয়ে আবারও 2 মিনিট ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ পাউডার, আর দিয়ে দিলাম অল্প কিছু চিনি, একদম খুব কম, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যদি না চাও চিনি না দিতেও পারো। চিনিটা দিয়ে আবারও নাড়ি চাড়িয়ে নেব এরকম করে 1 মিনিট। 1 মিনিট ভেজে নিয়ে আবার দিয়ে দিলাম ঢাকা। তো আবারও 5 মিনিট এইভাবে রেখে দেবো রেস্টে। 5 মিনিট পর চলে এলাম আবারও দেখাতে। তো খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। একটু চামচে করে তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস। তোমরা বাড়িতে এরকম করে নেবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন হয় খেতে, খুব সুন্দর হয়, না বানালে বুঝতে পারবে না তোমরা। আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নিলাম, আর সাথে যদি এরকম চিকেনের ঝোল থাকে আলু দিয়ে তো খুব সুন্দর হয়েই যায় ব্যাপারটা। চিকেনের ঝোলের রেসিপি এর আগে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো তোমরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা একটা কমেন্ট করে দেবে আর লাইক করে দেবে, আর সমস্ত বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবে একটা শেয়ার করে। এখনকার মতন এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ এত বড় রেসিপিটা দেখার জন্য।